আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত এমপিও ভুক্তি বেসরকারি শিক্ষকরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে আসার পথে পুলিশ তাদের আটকে দেয়। তবে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষকরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় ৩ দফা দাবিতে নানা স্লোগান দেন তারা। তাদের অবরোধের কারণে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আশেপাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট। বারবার আমাদের সাথে, আমাদের প্রতিনিধিদের সাথে তারা বসছে, ওয়াদা করছে আমাদের 20% বাড়ি ভাড়া দেবে এবং আমাদের চিকিৎসা ভাতা দেবে, কিন্তু তারপর তাদের দাবি তারা মানছে না। এই শাহবাগ ব্লকের কর্মসূচিতে আমাদের যেইভাবে সকল শিক্ষক, সকল স্তরের শিক্ষকগণ, রাজনীতিবিদ একেবারে সমর্থন জানাচ্ছেন, আমাদের এটা বিজয়ের সন্নিকটে আমরা অবস্থান করছি বলে মনে করি। শহীদ মিনার, সচিবালয় কোথাও বন্ধ রাখি নাই। আজকে শাহবাগে আসছি, আজকে প্রজ্ঞাপন চাই এবং প্রায় ৩ যুগ পর উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে বিকেল পর্যন্ত। ওএমআর ব্যালট পদ্ধতিতে ভোট দিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তবে ব্যালটে ব্যবহৃত অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ তোলেন ছাত্রদল ও ছাত্র শিবিরের ভিপি প্রার্থী। পাশাপাশি তারা কারচুপির আশঙ্কা ও বহিরাগত প্রবেশের অভিযোগও করেছেন। এদিকে নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস ও আশেপাশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 5 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স, গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও রোভার স্কাউট সার্বিক দায়িত্ব পালন করেছে। মিরপুরের শিয়ালবাড়িতে ওয়াশিং কারখানা ও কেমিক্যাল গুদাম থেকে এখন উঠছে ধোঁয়া। অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় আশেপাশের প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের হ্যাজম্যাট টিম বিশেষ সরঞ্জাম নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে নিখোঁজদের বিষয়ে এখনও তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। বুয়েট বিশেষজ্ঞ দলের সাথে পরামর্শ করে মিরপুর রূপনগরে কেমিক্যাল গুদামে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তারা। সকাল থেকে নিখোঁজদের সন্ধানে সেখানে ভিড় করছেন স্বজনরা। ঘটনাস্থল পরিদর্শনে এসে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, বেআইনিভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় পরিচালিত হচ্ছিল কেমিক্যাল গুদামটি। এদিকে ডিএনএ সংগ্রহ ও শনাক্ত শেষে নিহত 16 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।